আপনি যদি একজন বাংলাদেশি ছেলে হয়ে থাকেন এবং একজন রাশিয়ান মেয়ে বিয়ে করার সুযোগ পেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে অবশ্যই বলবো মেয়েটাকে প্রত্যাখ্যান করা উচিত। এবং আপনি যদি একজন বাংলাদেশি মেয়ে হয়ে থাকেন এবং একজন কোরিয়ান ছেলে বিয়ে করার সুযোগ পেয়ে থাকেন, এখানেও বলবো আপনার তাকে প্রত্যাখ্যান করা উচিত। কেন? কারণ হচ্ছে একজন বাংলাদেশি পার্টনার পাওয়া মানে অনেক মহৎ কিছু পাওয়া। কারণ বাংলাদেশির হচ্ছে প্রচন্ড আবেগী। গত দিনে যদি কথাটা একটা বলি, একটা ছেলে পথ শিশু, সে কান্না করতেছিল, বলতেছে যে আমার মা অসুস্থ, সে আমার কাছে মুরগি খাইতে চাইছে, আমি একজনের কাছে চাইছি, সে আমাকে মারছে, কান্না করতে করতে বলছিল। এবং এই ব্যাপারটা খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল এবং এটা দেখে অনেকে স্যাড রিয়াক্ট দিছে। ইভেন আমি ফেসবুকে ঢুকতে পারি নাই, টোটালি সবাই খালি ওর ভিডিও শেয়ার দিছে। ঠিক আছে, বুঝলাম, কারণ আমার মধ্যে একটা সন্দেহ কাজ করেছিল, সামথিং ইজ ফিশি, বিকজ অফ কয়েকদিন পর পরে দেখা যায় খুব ইমোশনাল একটা ব্যাপার থাকে, মানে ওইগুলো মানুষ মেতে থাকে। কিছুদিন পর যে দেখা যায় তাদের আবেগের ওপর হালকা গরম নোনতা পানি ঢেলে দিয়ে চলে যায়, সেই ব্যাপারটা আসলে ঘটছে। পরবর্তীতে দেখা যায় ছেলেটা আসলে পথ শিশু, ওর আসলে দোষ নাই, কারণ হচ্ছে ও বড় হয়েছে এইভাবে, ওকে শেখানো হয়েছে এই জিনিসটাই। ওর হচ্ছে ছোট থেকেই মানুষকে ঠিক কিভাবে ঠকানো যায়, মানুষের আবেগ নিয়ে ঠিক কিভাবে খেলা যায়, এই ব্যাপারটাই ঘটছে। সুতরাং আপনি যদি একজন ভালো পার্টনার পেতে চান, তাহলে একজন বাংলাদেশিকে বিয়ে করুন, কোনো রাশিয়ান কিংবা কোরিয়ান মেয়ে কিংবা ছেলেকে নয়।